নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট। আজকে ওয়েদার আপডেটে শীতের জন্য দুঃসংবাদ বলা ভালো। শীত প্রেমী যারা শীত ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য খারাপ খবর রয়েছে। বরং যারা শীতে অল্প ঠান্ডাতেই কাবু হয়ে পড়েন, তাদের জন্য ভালো খবর বলা যেতে পারে। কথায় বলেন না, চিরদিন কাহারও সমান নাহি যায়, শীতেরও যাবে না। কারণ যে ঠান্ডা আমেজ বা শীতের দাপট রয়েছে, সেটায় একটা ব্যাঘাত ঘটতে চলেছে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে, লাগোয়া জেলাগুলোতে একটা ঠান্ডা রয়েছে। এটাকে ঠিক জাকিয়ে শীত বলা যায় না, কিন্তু হালকা মাঝারি শীত তো রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে হয়তো 1 ডিগ্রি নিচে এটা আছে। এটা খুব একটা পরিবর্তন হচ্ছে না গত কদিন ধরে। জেলায় তো জাকিয়ে শীত। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম যদি দেখা যায়, বেশ ঠান্ডা। 8-9 ডিগ্রির ঠান্ডা ছিল। আজকে একটু তাপমাত্রাটা বেড়ে 10-এ উঠেছে, কিন্তু 10 মানেও বেশ ভালো ঠান্ডা। আগামী কয়েকদিনে এই তাপমাত্রাটা আরও অনেকটা বেড়ে যাবে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা আগামী 4 থেকে 5 দিনে, অর্থাৎ বড়দিনের মধ্যে এই তাপমাত্রাটা বাড়তে বাড়তে 16-17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা। অনেক দিন পর তাপমাত্রা স্বাভাবিকের ওপরের, রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপর উঠে যেতে পারে। এবং জেলাতেও যে তাপমাত্রাটা এখন আজকে, যদি আমরা আজকের এগুলো আলোচনা করি, পুরুলিয়াতে 10.1 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতন সেখানে 10.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 10.7 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 11, জলপাইগুড়ি 11.1, কৃষ্ণনগর, দীঘা এগুলো 12। মানে বেশ ভালো ঠান্ডা রয়েছে জেলায় যদি দেখা যায়। বিশেষ করে সন্ধ্যের পর থেকে তো শীতের পোশাক ছাড়া বেরোনোই যাচ্ছে না, এরকম একটা ঠান্ডা রয়েছে। এই ঠান্ডাটা থাকছে না, এই ঠান্ডাটা একটা কোপ করতে চলেছে। ফলে এখানকার তাপমাত্রা 13-14 ডিগ্রিতে বা তার একটু বেশিও হতে পারে। কোথাও যেখানে 12 রয়েছে সেখানে হয়তো 15 গিয়ে পৌঁছবে। তাপমাত্রা বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে? বড়দিনের আগে ভিলেন, এক্ষেত্রে এতদিন যে শান্ত ছিল, সেই বঙ্গোপসাগরের দিক থেকে একটা ভিলেন, তার অনুপ্রবেশ ঘটার আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই আবহাওয়াবিদ তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছেন। কে ভিলেন? বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে, যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ, এই যে অংশটা আমাদের পড়শি দেশ, বাংলাদেশের ওপর থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকে আসবে। শুধু দক্ষিণবঙ্গের কথা বলছি না, এটা দক্ষিণবঙ্গ, খানিকটা উত্তরবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড সব জায়গাতেই এই জলীয় বাষ্প ঢুকবে। ফলে তাপমাত্রা বাড়বে। এবার এই জলীয় বাষ্প ঢোকার পরিণতি কী হবে? আপাতত যেটা আবহাওয়াবিদরা বলছেন, জলীয় বাষ্প ঢুকলে আকাশ মেঘলা হয়ে যাবে। আকাশ কোথাও আংশিক মেঘলা, কোথাও মেঘলা হয়ে যাবে। এবং মেঘলা হলে যেটা হয়, আমরা দেখি মেঘলা হলে দিনের তাপমাত্রাটা একটু কমে যায়, কিন্তু রাতের তাপমাত্রা নামতে পারে না, রাতের তাপমাত্রা বেড়ে যায়। দুটো কারণ। এক, উত্তর দিক থেকে যে ঠান্ডা বাতাসটা, উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বা শুকনো বাতাসটা আসছে, সেটা ঢুকতে পারে না। যেহেতু এদিক থেকে জলীয় বাষ্প ঢুকছে, এখান থেকে আটকে যায়। এখানে একটা বাধার পাঁচিল বলা যেতে পারে। যে জলীয় বাষ্প যদি বেশি জোরে ঢোকে, এটা সাময়িকভাবে তার আসা বন্ধ হয়ে যায়। উত্তর দিক থেকে যে শুকনো বাতাসটা ঢুকছে, সেটা আসা বন্ধ হয়ে যাবে। এক। আর 2 নম্বর হচ্ছে যে মেঘলা হয়ে গেলে দিনে যেটুকু তাপ ঢুকছে, সেটা রাত্রে বেরোতে পারে না। ফলে সেটা আমাদের আশপাশেই থেকে যায়, ফলে টেম্পারেচার ড্রপ করতে পারে না। সুতরাং মেঘলা হয়ে যাবে। মেঘ মানে কি বৃষ্টিও হতে পারে? এর উত্তর আবহাওয়াবিদরা খুঁজছেন। যে বৃষ্টি তো জলীয় বাষ্প ঢুকলেই সবসময় বৃষ্টি হয় না, সেটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় পর্যন্ত উঠতে হয়, মানে উঠিয়ে দিতে হয়। সেই ওঠানোর কাজটা কেউ করে দেবে কিনা, এক্ষেত্রে কোনো সিস্টেম তৈরি হবে কিনা, সেটা আবহাওয়াবিদরা খবর রাখছেন। যে বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনাও থাকছে কিনা। এটা ঘটনা যেটা বললাম, 25শে ডিসেম্বর বড়দিন, তার আগে যদি দেখা যায় 22-23 ডিসেম্বর নাগাদ কলকাতার তাপমাত্রা 16-17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। জেলার তাপমাত্রাও ওই 12-13-14 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, কোথাও 15 ডিগ্রিও হতে পারে। অর্থাৎ বড়দিনের আগে শীতের সামনে কিন্তু বড় সড়ো ব্যাঘাত। বৃষ্টি হলে তো কথাই নেই। অনেক দিন ধরে তাপমাত্রাটা, বিশেষ করে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আজকে একটু শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদই দিয়ে গেলাম। আশা করব বড়দিনের পরে আবার নিশ্চয়ই শীত সহমহিমায় ফিরবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।